চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরগুলোতে ২ মাস ধরে অজ্ঞাত রোগে মারা গেছে ৪ শতাধিক গরু। অভিযোগ রয়েছে এত গরু অসুস্থ হয়ে মারা গেলেও কোনো পশু চিকিৎসক যাননি ওইসব এলাকায়। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর গ্রামের খামারি শহীদুল ইসলাম গরু লালন পালন করছেন প্রায় ৩০ বছর ধরে। গত ২ মাসে অজ্ঞাত রোগে মারা গেছে তার ১৩টি গরু। আতঙ্কে দিন পার করছেন এই খামারি। এই গরুগুলো আপনার প্রথমে তো একটু ঝিম ধরা হচ্ছে, ঝিম ধরার পর যে কোনো জায়গায় একটা ক্ষত হয়ে যাচ্ছে, ফুলে যে জায়গাটা টিপ দিচ্ছে ভুড়ভুড় করছে, ভুড়ভুড় করার পর খোলা হয়েছে, গরু আর উঠতে পারছে না। দুশ্চিন্তায় চরাঞ্চলের শত শত গরুর রাখাল ও মালিকরা। তারা বলছেন হঠাৎ করেই গরুর সামনে ও পেছনের মাংসপেশি ফুলে কয়েক ঘন্টার মধ্যেই মারা যাচ্ছে গরু। এই রোগটা আমাদের কাছে অজানা, কিভাবে মারা যাচ্ছে আমরা কিছু বুঝতে পারি না। ডাক্তাররাও সঠিক চিকিৎসা দিতে পারছে না, আমরা কিছু বলে না। পেট ফোলার সাথে সাথে আপনার 1 ঘন্টা হয়তো অতিরিক্ত 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টার মধ্যে হয়তো গরুটা পড়ে যায়, মারা যায়। তাদের অভিযোগ শতাধিক গরু মারা গেলেও পশু চিকিৎসকের কোনো সহায়তা পায়নি তারা। মেডিকেলের জন্য সহযোগিতা নিলাম, মেডিকেলে গেলাম। মেডিকেলে যাওয়ার পরে তারা বলছে যে ঠিক আছে, আমরা আসছি, ভ্যাকসিন দিচ্ছি। সঠিক সময়ের মধ্যে ভ্যাকসিনও দিচ্ছে না, আসছে বলছে আসছে না। প্রাণী সম্পদ অধিদপ্তরের উদাসীনতা ও দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন ডেইরি অ্যাসোসিয়েশনের নেতারা। আমরা প্রাণী সম্পদকে বলবো ওনাদের অবশ্যই দায়ী নিতে হবে, কারণ মাঠ পর্যায়ে যারা আছে, ফিল্ডে যারা তাদের লোকজন আছে, তারা বিভিন্ন পদে থাকে, তাদের উদাসীনতার জন্য হয়তো আজকে প্রাণী সম্পদের উপর দিকে জানানো হয়নি বলেই এই ঘটনাটা ঘটেছে। প্রাথমিকভাবে একে গরুর বাদলা রোগ বলে ধারণা করছে প্রাণী সম্পদ বিভাগ। তবে দ্রুত রোগ শনাক্তের পাশাপাশি প্রতিকারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। আমরা নতুন কোনো যদি লিশন পাই, আমরা এটাকে আমাদের যে গবেষণাগারে পাঠায় আমরা আরও অথেন্টিকভাবে এটা আমরা বলতে পারবো। তবে বাহ্যিকভাবে যে লিশনগুলো আমরা দেখছি সেটাকে ব্ল্যাক ওয়াটার, এটা ভ্যাকসিন আছে, আমাদের যতটুকু আছে সেটাকে আমরা করছি এবং কিছু আছে। এবং আগামী রবিবারে আমি ঢাকার সাথে কথা বলছি, আমি ভ্যাকসিনটা নিয়ে এসে আমি 2 সপ্তাহের মধ্যে এই চরের যে গরুগুলো আছে আমি ভ্যাকসিন করে দেবো। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরগুলোতে প্রায় 40,000 গরু লালন পালন করা হয়। মাছরাঙা নিউজ ডেস্ক।